শেষ দুই রাউন্ডে এসে ঠেকেছে ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ অর্থাৎ বিএফএল। 15 মে এবং 23 মে শেষ দুই রাউন্ডের খেলা আছে। তবে লিগের সমস্ত আকর্ষণ শেষ হয়ে যেতে পারে 15 মে। আবার যদি সেদিন এ ধরনের কিছু না ঘটে তাহলে 23 মে চূড়ান্ত হবে সব কিছু। এখন পর্যন্ত লিগ শিরোপার রেসে আছে 3 দল, বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী এবং ফর্টিস এফসি। আর অবনমনের সংখ্যায় আছে ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, ইয়াং ম্যানস ক্লাব ফকিরপুল এবং পিডাব্লিউডি। 15 মে মোটামুটি শিরোপা নির্ধারণ হয়ে যেতে পারে যদি বসুন্ধরা কিংস হারিয়ে দেয় ঢাকা আবাহনীকে। কুমিল্লা স্টেডিয়ামে সেদিন ঢাকা আবাহনী যদি জিতে যায় তাহলে কিন্তু ঢাকা আবাহনী রেসে চলে আসবে। তবে এতে কিন্তু শিরোপা নিশ্চিত হয়ে যাবে না তাদের, কারণ বসুন্ধরার একটি খেলা বাকি থাকবে, আবাহনীর একটি খেলা বাকি থাকবে। সেক্ষেত্রে আবাহনী যদি 23 মে হারিয়ে দেয় আরামবাগকে, তখন সেদিন বসুন্ধরা কিংস ইয়াং ম্যানসের বিপক্ষে জিতেও লাভ হবে না, আবাহনী শিরোপা পুনরুদ্ধার করবে। আবার আবাহনী এবং বসুন্ধরা কিংসের 15 মের খেলা যদি ড্র হয় এবং এই দুই দল যদি শেষ রাউন্ডে এসে হেরে যায়, অর্থাৎ আবাহনী যদি হেরে যায় আরামবাগের কাছে আর বসুন্ধরা যদি পরাজিত হয় ইয়াং ম্যানসের কাছে, তখন ফর্টিস চলে আসবে রেসে। সেক্ষেত্রে ফর্টিসকে পরের দুই খেলা জিততে হবে, অর্থাৎ ফর্টিসে যে 15 তারিখে খেলা আছে এবং 23 মে খেলা আছে, এই দুই খেলা জিতলে ফর্টিস চ্যাম্পিয়ন হবে। এই হলো শিরোপা রেসের কাহিনী। অন্যদিকে রিলেগেশন লড়াইটা বেশ জমজমাট। 15 মে পিডাব্লিউ এবং ইয়াং ম্যানসের ম্যাচ মানিকগঞ্জ স্টেডিয়ামে। সে খেলায় পিডাব্লিউডি জিতলেই নেমে যাবে ইয়াং ম্যানস। আর একই দিন আরামবাগের সাথে খেলা আছে বাংলাদেশ পুলিশের। আরামবাগ যদি হেরে যায় পুলিশের কাছে তাহলে বিএফএলে টিকে যাবে পিডাব্লিউডি। তখন শেষ রাউন্ডের আগেই ইয়াং ম্যানসকে সাথে নিয়েই বিএসএলে ফিরে যাবে আরামবাগ ও ইয়াং ম্যানস। অন্যদিকে আরামবাগ যদি হারিয়ে দেয় পুলিশকে এবং ইয়াং ম্যানস জয় পায় পিডাব্লিউডির বিপক্ষে, তাহলে জিতেও লাভ হবে না ইয়াং ম্যানসের। 17 পয়েন্ট নিয়ে অবনমন ঠেকাবে আরামবাগ আর নেমে যাবে ইয়াং ম্যানস ও পিডাব্লিউ। এই টিকে থাকার জন্য 15 তারিখে ফর্টিসের বিপক্ষে জয় দরকার ব্রাদার্সের। 17 পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে থাকা 4 দলের মধ্যে একটু ভালো অবস্থানে ব্রাদার্স। 23 মে গোপীবাগের দলটির শেষ খেলা মডার্নের বিপক্ষে আর পিডাব্লিউডির শেষ খেলা ফর্টিসের বিপক্ষে। 16তম খেলা বা 16 রাউন্ড শেষে 35 পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস, 34 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী, 31 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফর্টিস এফসি। আর রেলিগেশন ফাইটে থাকা দলগুলোর মধ্যে 14 পয়েন্ট নিয়ে দশম স্থানে আরামবাগ, পিডাব্লিউডির পয়েন্ট 17, তারা আছে নবম স্থানে। আর 10 পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ইয়াং ম্যানস ক্লাব ফকিরপুল। এর বাইরে সেফ জোনে মোহামেডান, পুলিশ, রহমতগঞ্জ। ফলে এখন দেখা যাক শেষ পর্যন্ত কে শিরোপা জিতে আর কোন দুই দল নেমে যায় রেলিগেশন লিগে, সেটির অপেক্ষায় আমরা। এই আকর্ষণ শেষ হয়ে যেতে পারে 15 তারিখে। আবার লিগের শেষ পর্যন্ত আকর্ষণ বজায় থাকতে পারে 23 তারিখ পর্যন্ত, যদি আবাহনী এবং বসুন্ধরার খেলায় আবাহনী জিতে অথবা আবাহনী এবং বসুন্ধরার ম্যাচের খেলা ড্র হয়। আর বসুন্ধরা জিতলে কিন্তু বসুন্ধরার শিরোপা ধরে রাখা সম্ভব হবে। অন্যদিকে আবাহনী যদি বসুন্ধরাকে হারাতে পারে কুমিল্লার মাঠে 15 তারিখে, তাহলে কিন্তু তাদের বিপক্ষে আর 23 তারিখের ম্যাচে আরামবাগ বাধা নাও হতে পারে। অবশ্য আরামবাগ যদি শেষ ম্যাচে তাদের টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়, অর্থাৎ আরামবাগ যদি শেষ ম্যাচে জিতলে টিকে থাকবে এমন মিশন হয় এবং আবাহনী যদি জিতলে শিরোপা হবে এমন টার্গেট দাঁড়ায়, তখন কিন্তু আরেকটু জমজমাট হবে লিগটি, আরেকটু বাড়তি আকর্ষণ পাবে লিগটি। অবশ্য অতীতে নানান ধরনের কেলেঙ্কারি, দুর্নাম, অপকর্ম হয়েছে লিগে। পেশাদার লিগ থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ, ইভেন বিসিএল, ফার্স্ট ডিভিশন, সবখানে কিন্তু প্রচুর পাথানা খেলা হয়েছে। শেষ দিকে এসে অনেক নাটক হয়েছে, ইচ্ছে করে হেরে যাওয়া, ম্যাচ ছেড়ে দেওয়া, ক্লাবের সম্পৃক্ততার সাথে থাকা, খেলোয়াড়দের সম্পৃক্ততা থাকা, কোচের যোগাযোগ থাকা, এই ধরনের নানান কিছু ঘটনা ঘটেছে। যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটে তাহলে কিন্তু এই লিগটি আকর্ষণীয়ভাবে শেষ হবে। আর যদি নেতিবাচক ঘটনাগুলো ঘটে থাকে, পয়সার বিনিময়ে বা অন্য
কোনো লোভের বিনিময়ে যদি মাঠে খেলা ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে, তখন কিন্তু আকর্ষণ থাকবে না, তখন সে হাস্যকর লিগ হবে। তবে আমরা আশা করব লিগটি যেন শেষ পর্যন্ত জমজমাট হয় এবং ফেয়ার খেলার মাধ্যমেই যেন এবারের শিরোপা নির্ধারণ এবং রেলিগেশন ফাইটটা। বাংলাদেশের ফুটবলে এখন যে জাগরণ চলছে, এই প্রেক্ষাপটে পাতানো খেলার মাধ্যমে লিগ শেষ হওয়া, শিরোপা নির্ধারণ করা বা রেলিগেশন ঠেকানো, এই ধরনের কেলেঙ্কারি যেন না ঘটে, তাহলে কিন্তু যে জনপ্রিয়তার জোয়ার বইছে তা কিন্তু আবার হারিয়ে যাবে। বিষয়টি সকলকেই মাথায় রাখতে হবে।